গেরুয়া রুখতে সাদা হোয়াইট টি শার্ট মুভমেন্ট। আক্ষরিক অর্থেই সাদা টি শার্ট পরে দেশের সংবিধান থেকে শ্রমজীবীদের অধিকার প্রতিষ্ঠা, আর্থিক বৈষম্যের বিরোধিতা সহ একাধিক ইস্যু নিয়ে পথে নামার ডাক দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সমাজ মাধ্যমে তাঁর এই আবেদন সম্বলিত একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন কংগ্রেস নেতা। দুই দফায় ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর পরনে ছিল হাফহাতা সাদা টি শার্ট। গত লোকসভা ভোটের প্রচারে সাদা টি শার্ট পরেই হাতে সংবিধান নিয়ে জনসভায় ঘুরে বেরিয়েছেন রাহুল। লোকসভায় বিরোধী দলনেতার আসনেও তাকে ওই পোশাকে দেখা গিয়েছে। নিজের সেই স্টাইল স্টেটমেন্ট এবার তার শাসক বিজেপির বিরুদ্ধে দলীয় আন্দোলনের ঊর্ধ্বে হয়ে উঠল। রবিবার রাহুল নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপিং পোস্ট করে বস্তুত হোয়াইট টি শার্ট আন্দোলনে আম জনতাকে যোগ দেওয়ার আবেদন জানান। সেই ভিডিওয় দাবি করা হয়েছে, আজ মোদী সরকার শ্রমিক শ্রেণীর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মুষ্টিমেয় পুঁজিপতিকে পুষ্ট করতেই সরকার মনোযোগী। এর ফলে সমাজে আর্থিক বৈষম্য ক্রমে বেড়ে চলেছে। তারা নানা অবিচার ও অত্যাচারের শিকার হচ্ছে। কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে এভাবে তোপ দাগার পাশাপাশি রাহুল মনে করেন, এমন পরিস্থিতিতে তাদের ন্যায়ের অধিকার আদায় করা আমাদের দায়িত্ব। এই ভাবনা থেকেই তিনি হোয়াইট টি শার্ট মুভমেন্টের ডাক দিয়েছেন বলে জানান কংগ্রেসের প্রাক্তন সভাপতি। কেন সাদা টি শার্ট তার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন, করুণা, ঐক্য, অহিংসা, সাম্য এবং সমগ্রের অগ্রগতির মতো 5টি মূল্যবোধের প্রতীক সাদা টি শার্ট। মোবাইলে মিসড কল এবং ওয়েবসাইট থেকে রাহুলের এই আন্দোলনে যোগ দেওয়া যাবে। কোন নম্বরে ফোন করতে হবে তাও প্রকাশ করেছেন রাহুল তার সমাজ মাধ্যমের প্ল্যাটফর্মে। দিয়েছেন নতুন আন্দোলনের নামে একটি ওয়েবসাইটের ঠিকানাও। গেরুয়ার পাল্টা সাদাকেই হাতিয়ার করতেই মোদী বিরোধী আন্দোলনের এমন অভিনব নামকরণ বলেই রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা। কলকাতা টিভি।